বাসভূষা খুবই মজার একটি ডেজার্ট, যেটা আমরা মিষ্টির দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে খাই, কিন্তু অল্প খরচে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই বাসভূষা আমরা বাসায় বানিয়ে নিতে পারি। তো আজকে চলুন আপনাদের সাথে বাসভূষার রেসিপিটি শেয়ার করি। বাসভূষা বানানোর জন্য প্রথমে এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ব্রাউন সুগার। আপনারা চাইলে কিন্তু সাদা চিনিটাও এখানে দিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে লবণ। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু সময় নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো ভালো করে এই ডিমের সাথে মিশে যায়। চিনির দানাগুলো যখন গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা টেলে নেওয়ার বা ভেজে নেওয়ার কোনো দরকার নেই, কাঁচা সুজিটাই ব্যবহার করছি। এবং 1/2 কাপ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। এখানে কিন্তু মেল্ট করা বাটারটাও ইউজ করতে পারেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি এর মধ্যে অ্যাড করব বাটার মিল্ক। এখানে 1/4 কাপ টক দই বা বাটার মিল্ক ব্যবহার করতে হবে। তো বাটার মিল্কটা আমি কিভাবে তৈরি করছি সেটা একটু দেখুন। আমি কাঁচা দুধের মধ্যে লেবু চিপড়ে দিয়ে বাটার মিল্কটা তৈরি করে নিচ্ছি। এখন কোনো একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিব। ব্যাস, আমার বাটার মিল্ক কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি 1/4 কাপ পরিমাণে এই মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আবার এই উপকরণটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটু আস্তে আস্তে করে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি, এটা খেতে কিন্তু অনেক মজার হয়। এখন আমি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপ দিয়ে দিলাম ময়দা এবং এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে নিতে হবে, এতে করে বেটারটার সাথে ভালো করে মিশে যাবে এবং কোনো ধরনের লাম্পস থাকবে না। ব্যাস, এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আবারও। আপনারা চাইলে এখানে কিন্তু ফ্রেশ কোকোনাট বা ড্রাই যে কোকোনাট পাওয়া যায় সেটাও মিলাতে পারেন, কিন্তু আমরা আসলে কোকোনাটটা খুব একটা লাইক করি না, তাই কোকোনাটটা দেয়া হলো না। তো একটা স্প্যাচুলার মাধ্যমে খুব সুন্দর করে কিন্তু আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এবং বাসভূষার ব্যাটার রেডি। এখন আমি যে মোল্ড বা পাত্রের মধ্যে এটাকে বেক করব সেটার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে ঘিটা দেওয়ার কারণে। ব্যাটারটা এখন আমি মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি। এটাকে কিন্তু চাইলে চুলায় বেক করা যাবে, কিন্তু আমি ওভেনে বেক করে নিচ্ছি। আমি এখানে প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় 35 মিনিটের জন্য আপ ডাউন হিটে এটাকে ভালো করে বেক করে নিচ্ছি। তো চুলায় না দেওয়ার কারণ হচ্ছে উপরে সুন্দর যে একটা কালার, সেই কালারটা আসে না, তাই ওভেনে বেক করে নিচ্ছি। এই সাইডে আমি চিনির সিরাপটা রেডি করে নিব। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি এবং 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। জাস্ট কিছুক্ষণ জাল করার পরেই চিনিটা গলে যাবে এবং চিনির যে সিরাপটা সেটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লেবু চিপড়ে দিয়ে দিলাম। লেবুটা দিলে চিনিটা দানা পাকিয়ে যায় না। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। 35 মিনিট পরে আমার এখানে কিন্তু একদমই বাসভূষাটা রেডি হয়ে গেছে এবং সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ। এখন এটার উপরে আমি গরম যে চিনির সিরাপটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর চিনির সিরাপটা দিয়ে জাস্ট 10 মিনিট অপেক্ষা করলে দেখা যাবে পুরো শিরাটা এই বাসভূষার মধ্যে ঢুকে গিয়েছে, এই যে দেখুন। এখন আমি উপরে কিছু ড্রাই নাটস দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন আসলে আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, এটা খুবই আকর্ষণীয় এবং মজার একটি ডেজার্ট, যে কাউকে খেতে দিলে খুবই পছন্দ করবে। অসংখ্য ধন্যবাদ।